স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য একটি বিরাট বড় সুখবর। তো আমি তোমাদেরকে বলি, দেখো এইরকম টাইপের ইউনিফর্ম যদি তোমরা পেতে চাও বা পড়তে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো সকলের মধ্যে ড্রিম থাকে দেখো এরকম ইউনিফর্ম পরার, কিন্তু ড্রিম থাকলে তো হয় না, তার সঙ্গে সঙ্গে মেহনত করতে হয়, কাজও করতে হয়। তো তার জন্য কি কি করতে হবে এবং কি কি বিষয় মেন টপিক, আমি সেগুলো কিন্তু তোমাদেরকে এক এক তুলে ধরছি। এবং বিশেষ করে যারা আর্ম ফোর্সে যাওয়ার জন্য পড়াশোনা করছো বা পড়াশোনার কথা ভাবছো, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। আমরা এরকম আপডেট তোমাদের দিয়ে থাকি। দেখো তোমাদেরকে নতুন যে আপডেটটা এসেছে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, এসএসসি জিডি, এসএসসি তোমরা জানো যে প্রত্যেক বছর একটা করে ক্যালেন্ডার বের করে। তো এর আগে কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সে ভিডিওতে একটা এক্সাম ডেট বা তারিখ নিয়ে কিছু আপডেট দেওয়া ছিল, কিন্তু সেই আপডেটটা চেঞ্জ করেছে এসএসসি। তো তাই নিয়ে আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলছি, এবং 2025-এ কী সিলেবাস হতে চলেছে তা নিয়ে আমি তোমাদেরকে ডেসক্রাইব করছি। দেখো, আমি সেই সব স্টুডেন্টদেরকে বলবো যারা নিউ কামার বা নিউ যারা পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য তো অবশ্যই ওয়েলকাম, কিন্তু বিশেষ করে যাদের এবারে কিন্তু নাম্বার এসছে 25, 30, 50, 55, 60, ঠিক আছে, 70, তো তোমরা বুঝতেই পারছো কম্পিটিশানটা কী লেভেলের অলরেডি চলছে। তো তোমাদের মন খারাপ করার কিছু দরকার নেই। দেখো, এবারে যদি তুমি 60-70 নিয়ে আসতে পারছো, তো তোমরা কিন্তু এখন থেকে যদি ভালো করে প্রিপারেশান নাও, তাহলে কিন্তু তোমার ওই নাম্বারটা কিন্তু 70 থেকে বা 60 থেকে তোমার কিন্তু 100 বা 120 বা 110 নিয়ে যাওয়া কিন্তু তোমার পক্ষে সম্ভব, যদি আজ থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো। তো আমি মেন টপিকে এসেছি তোমাদেরকে। দেখো এখানে কি বলেছে, এটা তোমাদের এসএসসি জিডির ক্যালেন্ডার। এখানে কি বলেছে দেখো, মেন যে তোমাদের বলার উদ্দেশ্য, এই যে ভ্যাকেন্সিটি তোমরা লক্ষ্য করছো, কনস্টেবল, জিডি, সিএপিএফ, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলসম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। দেখো এর কিন্তু মোট পরীক্ষা কী হবে, সিইবি মানে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। দেখো তোমাদের 27/8/2024 টেন্টেটিভ ডেট, এবং ক্লোজিং ডেট কত আছে, 27/9/2024। তো কিন্তু এর মেন যে ভাইটাল যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলছি, দেখো মেন যে ভাইটাল যে পয়েন্টটা, এটা কিন্তু দেখো পরীক্ষার টাইমটা কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, জানুয়ারি বা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু তোমাদের এই এক্সামটা হতে চলেছে। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই ভ্যাকেন্সিতে ফিজিক্যাল হওয়ার পরেই তোমার কিন্তু জয়নিংয়ের আগেই দেখবে এই ভ্যাকেন্সিটা লঞ্চ হয়ে যাবে, তারপরে তোমাদের দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসবে। তো তাহলে আমি তোমাদেরকে একটাই কথা বলি, আমি সিলেবাসটা নিয়ে আসছি, তার আগে কিছু কথা বলে নিই। যে দেখো, চেষ্টা যদি করতে থাকো তাহলে ভালো করে করো। এই আর্মি বা আর্ম ফোর্সে জয়েন করার জন্য মনের মধ্যে একটা আলাদা জোশ থাকা দরকার আছে। সেই জোশ যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি আর্ম ফোর্সের জন্য একদম উপযুক্ত নয়। কারণ অন্যান্য চাকরি আর আর্ম ফোর্সের চাকরির মধ্যে অনেক পার্থক্য থাকে। তো এখানে কিন্তু তোমার মনের মধ্যে জোশ থাকা অবশ্যই দরকার। তো ঠিক আছে, আমি তোমাদেরকে বলেই দিলাম যে জানুয়ারি বা ফেব্রুয়ারি এক্সাম ডেট তোমাদের এক্সপেক্টেড। এবং মেনলি যে সিলেবাসটা নিয়ে আমি তোমাদের কথা বলি, দেখো সিলেবাসটা কী আছে, জিআই বা রিজনিং আছে 20টা, 40 নম্বরের। তারপরে আছে জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেস 20টি, তাতে আছে 40 নম্বর। তারপরে দেখো ম্যাথ আছে দেখো 20, 40 নম্বরের। তারপরে আছে দেখো হিন্দি বা ইংলিশ, তোমাদের ইংলিশ থাকবে, তো ইংলিশে থাকবে 40 নম্বর। তাহলে টোটাল কোশ্চেন কত আছে, দেখো টোটাল কোশ্চেন কিন্তু 80টা দেওয়া আছে, 160 নম্বরের পরীক্ষা। তো আমি তোমাদেরকে আজ থেকে আমি বলে দিচ্ছি, তোমরা কী টাইপের পড়াশুনো করলে বা কীভাবে পড়াশুনো করলে তোমরা 100 বা 110 ক্যারি করতে পারবে। আমি তার স্ট্র্যাটেজি বা 120ও তোমরা টার্গেট নিয়ে চলতে পারো, যে 120 টার্গেট নিয়ে চলা মানে তুমি কিন্তু একদম 100% নয় 200% তুমি সেফ জোনে থাকবে। ভ্যাকেন্সি যাই হোক না কেন, 25,000, 27,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে, এইটুকু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। তো অবশ্যই তা নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীকালে আপডেট জানিয়ে দেবো কনফার্ম। তো তোমাদেরকে আমি মেনলি যেটা বলছি, দেখো প্রত্যেকটা মার্কস
হ্যাঁ, মেন কথা যেটা তোমাদের বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু 18 নেগেটিভ মার্ক, মানে 8টি কোশ্চেন যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু তোমার হচ্ছে 2 নম্বর কাটা যাবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখো। আর এই 18 নেগেটিভ মার্কের জন্যই কিন্তু কাট অফটা অনেকটা হাই চলে আসে, কারণ তোমরা এর আগে জানতো যে 1/4 কাট অফ মার্ক নেগেটিভ থাকতো, কিন্তু সেই জায়গায় নেগেটিভ মার্কিংটা এবার একটু কমিয়ে দিয়েছে, তাই তো? তো এর জন্য অনেকেই অ্যাটেম্প বেশি করছে, তার জন্য ভুলও একটু বেশি হলেও কিন্তু নাম্বারটা কম কাটা যাচ্ছে। এর জন্যও কিন্তু আমি তোমাদেরকে বলছি কাট অফটা একটু হাই যেতে পারে। আর তার থেকেও বড় কথা, তোমরা সবাই জানো 2024-এ যে এক্সাম হয়েছে সেটা কিন্তু তোমাদের মাতৃভাষাতে তোমরা দিতে পারছো। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কথা আমি বলছি, স্টুডেন্টদের কথা। তোমরা কিন্তু বেঙ্গলিতে, একদম প্রেস বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তো এবার মেন আমি তোমাদেরকে স্ট্র্যাটেজির কথা বলে দিচ্ছি। তোমরা কিভাবে পড়াশোনা আজ থেকে যদি শুরু করো তাহলে কিন্তু তোমরা 120 টার্গেট নিয়ে চলতে পারবে। দেখো, আমি তোমাদেরকে মেন 3টে টপিকের কথা বলছি যেগুলো থেকে বেশিরভাগ নাম্বারটা ক্যারি করে। তোমরা এই যে দেখো, রিজনিংয়ে 40 আর ম্যাথে 40, এই যে দুটো সেকশান, এই দুটো সেকশান কিন্তু খুব খুব ভাইটাল। আমি তোমাদেরকে বারবার বলেছি খুব ভাইটাল। তো তোমরা কিন্তু যদি ভালো করে প্রিপারেশন করতে চাও আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ম্যাথের ক্লাস কিন্তু আমরা কন্টিনিউ করাচ্ছি, রিজনিংয়ের ক্লাস কন্টিনিউ করাচ্ছি। আমি তোমাদেরকে একটাই কথা বলি, দেখো ডাব্লিউবিপির ম্যাথ, কেপির ম্যাথ বা এসএসসি জিডির ম্যাথ বলে আলাদা কিছু হয় না। ম্যাথ ম্যাথই হয়, ঠিক আছে? কেন বলছি, অঙ্ক তুমি যদি একটা চ্যাপ্টার ভালো করে শিখে নাও, যেমন সুদ কষার অঙ্ক, যেমন পার্সেন্টেজ বা শতকরা অঙ্ক বা লসাগু গসাগু, সেটা তুমি ডাব্লিউবির পরীক্ষা দিলেও কাজে লাগবে, কেপির পরীক্ষা দিলেও কাজে লাগবে, এসএসসি জিডির পরীক্ষা দিলেও কাজে লাগবে, এমনকি তুমি আরপিএফের পরীক্ষা দিলেও কাজে লাগবে। তো ম্যাথের তো একই সিলেবাস, তো অবশ্যই তোমরা কিন্তু, এবং রিজনিং, তার সঙ্গে রিজনিংয়ের তো একই সিলেবাস, তাহলে তোমরা কেন এই ক্লাসগুলো করছো না? আমি তো বারবার একটাই কথা বলি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের থেকে তুলে ধরা এই কোশ্চেনগুলো আমি তোমাদের ক্লাসে করানো হচ্ছে, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তাহলে তোমাদেরকে আমি স্ট্র্যাটেজি যেটা বলছি, দেখো, তোমরা যদি এই দুটো জায়গা থেকে 40 নাম্বার এবং 40 নাম্বার, এই দুটো জায়গা থেকে তোমরা যদি 30 নাম্বার বা 32-র মধ্যে যদি ক্যারি করতে পারো, ঠিক আছে, 30 থেকে 32-র মধ্যে যদি ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এইখানেই চলে আসছে 62 বা 64, আমি এভারেজ 62 ধরেই নিলাম। তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি, এর মধ্যে যে জিকের কোশ্চেন আছে, তোমাদেরকে আমি একটাই কথা বলি, তোমরা শুধু ভালো করে যদি প্রিভিয়াস ইয়ার জিকেগুলো, যেগুলো ইম্পর্টেন্ট জিকে আমরা ক্লাস করাচ্ছি জিকে সেকশানে, তোমরা যদি ওই জিকেগুলো করে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের, আমার অফলাইনের স্টুডেন্টদেরকে আমি এইভাবেই পড়াই। তো জিকে যদি 20 নাম্বারে তুমি যদি 20টা কোশ্চেন, তুমি ওখান থেকে আরামসে 15 থেকে 16টা কোশ্চেন তুমি কিন্তু কমন পাবে। তাহলে 15 থেকে 16টা কোশ্চেন কমন পাওয়া মানে তোমার ওখানেই হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপ্রক্স 30 নাম্বার। তাহলে 62 আর 30 তোমার কিন্তু এখানেই হয়ে যাচ্ছে 92। তারপরে তোমার ইংলিশ কিন্তু এখনও আছে। তো তাই আমি তোমাদেরকে বলছি, এই যে 90 নাম্বারটা তুমি কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারো যদি ক্লাসগুলো তোমরা যদি কন্টিনিউ করতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু আজ থেকে ফুললি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও যে আমরা এই 2024-এর ভ্যাকেন্সিতে, বিশেষ করে 2025-এর ভ্যাকেন্সিতে আমরা এই ইউনিফর্মটা পরতে চাই। তার জন্য আমাকে যত মেহনত করতে হয় আমি করব, কিন্তু আমাকে এই ইউনিফর্মটা পরতে হবে। এই মনের মধ্যে যদি জোশ থেকে থাকে তাহলে কিন্তু তুমি আর্ম ফোর্সের জন্য উপযুক্ত, না হলে কিন্তু তোমরা কোনোভাবেই উপযুক্ত নয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। বিশেষ করে যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট বন্ধু বান্ধবী তোমাদের আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো ভিডিওটি।